টুলু মণ্ডল বিভিন্ন ঠিকানা থেকে ইতিমধ্যেই কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে। এখনো পর্যন্ত টুলু মণ্ডলে প্রায় 220 কোটি সম্পত্তি ফ্রিজ করা হয়েছে। আরো বেশ কিছু নতুন তথ্য কিন্তু সামনে আসছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, দেখো এই মুহূর্তে যে বিষয়ে জানিয়ে রাখবো, টুলু মণ্ডলে যে পার্কিং লট দেখেছি এবং সেখানকার আমরা দেখিয়েছিলাম এটি সিমেন্টের গোডাউন রয়েছে টুলু মণ্ডলের পার্কিং লটের ভেতরে। সেখানে গতকাল রাত্রেবেলা পুলিশ হানা দিয়েছে এবং হানা দিয়ে সেই সিমেন্টের গোডাউন যেখানে সিমেন্ট রাখা রয়েছে তার পিছনে একটি ডিসিআর প্রিন্টিং মেশিন উদ্ধার হয়েছে। অর্থাৎ যে ফেক ডিসিআর তৈরি করতো টুলু মণ্ডল অ্যান্ড কোম্পানি, যেটা অভিযোগ উঠেছে সেই ফেক ডিসিআর প্রিন্টিং মেশিন কিন্তু রিকভার হয়েছে এবং সেটা হচ্ছে সিমেন্টের যে গোডাউন, সেই গোডাউনের মধ্যে একেবারে পার্কিং লটের ভেতরে সেখানে সিমেন্টের বস্তা চাপা দিয়ে সেই প্রিন্টিং মেশিন সম্পূর্ণভাবে আনইনস্টল করে সেটা কিন্তু রাখা ছিল। অর্থাৎ এই যে ডিসিআর, এই যে জালিয়াতির বিষয়টা সামনে আসছিল টুলু মণ্ডলের বিরুদ্ধে। অর্থাৎ তুমি দেখেছিলে যে একজন ব্যক্তি তিনি পরিষ্কার করে জানিয়েছিলেন যে তিনি হচ্ছেন ডিসিআর সেখানে ছাপানোর কাজ করতেন এবং সেই ফেক ডিসিআর ছাপানোর প্রিন্টিং মেশিন কিন্তু উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি আরও সম্পত্তির হদিশ মিলেছে। আরও 33.7 কোটি টাকা টুলু মণ্ডলের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে সেটা কিন্তু ফ্রিজ করা হয়েছে এবং সম্পত্তির পরিমাণ এবং শুধুমাত্র ক্যাশ নগদ টাকার পরিমাণ কিন্তু যেটা ব্যাংক অ্যাকাউন্টে ফ্রিজ করা হয়েছে সেটা ডাবল সেঞ্চুরি ছুঁয়ে গেছে কোটির। 220 কোটি টাকা এখনো পর্যন্ত কিন্তু নগদ উদ্ধার এবং অ্যাকাউন্টে ফ্রিজ সেটা হয়েছে। আবারও বলবো যে টুলু মণ্ডলের বিরুদ্ধে ফেক ডিসিআর ছাপানোর যে অভিযোগ ছিল, সেই ফেক ডিসিআর ছাপানোর যে প্রিন্টিং মেশিন সেটা কিন্তু উদ্ধার হলো টুলু মণ্ডলে সেই পার্কিং লটের ভেতরে সিমেন্টের গোডাউন। সেই সিমেন্টের গোডাউনের মধ্যে সিমেন্টের বস্তা চাপা দিয়ে লুকিয়ে রাখা ছিল, যেটা গতকাল রাত্রিবেলা পুলিশ উদ্ধার করেছে ডিসিআর ছাপানোর এই যন্ত্র। ধন্যবাদ পার্থ। সম্পত্তির পাহাড়ে টুলু, আরো 34 কোটি টাকার হদিশ যেরকম মিলেছে। টুলুর গোডাউন থেকে উদ্ধার হয়েছে ভুয়ো ডিসিআর প্রিন্টিং মেশিন।